প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের আবার স্বাগত জানাচ্ছি অর্থের সময় মূল্যের দ্বিতীয় লেকচারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনি চমৎকৃত হবেন ইনশাআল্লাহ। অর্থের সময় মূল্য অঙ্ক পারার জন্য আপনাকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। আপনি অতীতে অর্থের সময় মূল্য নিয়ে হাবিজাবি যা কিছু শিখেছেন তা ভুলে যেতে হবে। আমি ইনশাআল্লাহ প্রমাণ করে দেব আপনি অতীতে সব হাবিজাবি জিনিস শিখেছেন। আমি যে রুলস লিখে দিব তা তোতা পাখির মতন মুখস্থ থাকতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত পর্যায়ক্রমে লেকচারগুলো অনুসরণ করতে হবে। মাঝখান থেকে কোনো লেকচার দেখে অঙ্ক শেখা যাবে না। চলুন শুরু করা যাক। অর্থের বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, অতীত মূল্য হতে পারে। আমরা শুধু অর্থের বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য নিয়ে কাজ করব। প্রতিটি অর্থের সময় মূল্যের অঙ্কে একটি টাকা দেয়া থাকে। আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে টাকাটা বর্তমান মূল্য না ভবিষ্যৎ মূল্য তা চিহ্নিত করা। দ্বিতীয় কাজ হচ্ছে যদি টাকাটা বর্তমান মূল্য হয় তাহলে ভবিষ্যৎ মূল্য বের করা, আর ভবিষ্যৎ মূল্য হলে বর্তমান মূল্য বের করা। অর্থের বর্তমান মূল্য চিহ্নিত করার জন্য সুনির্দিষ্ট তিনটে রুলস। রুলস 1, আমার কাছে আজ যে টাকা আছে সেটা বর্তমান মূল্য। যে টাকা আজ বিনিয়োগ করা হয়েছে বা জমা করা হয়েছে এবং যে টাকা আজ ধার বা ঋণ করা হয়েছে সেটাও বর্তমান মূল্য। অর্থাৎ বিনিয়োগের টাকা এবং ঋণের টাকা সবসময় বর্তমান মূল্য, কখনোই ভবিষ্যৎ মূল্য হবে না। রুলস 3, যদি আজ আমার আর্থিক অবস্থার পরিবর্তন হয়, অর্থাৎ আজ যদি আমার পকেটে টাকা আসে অথবা পকেট থেকে টাকা চলে যায় তাহলে সেটা বর্তমান মূল্য। কাল আসলে কাল গেলে সেটা ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য চেনা খুবই সহজ, যেটা বর্তমান মূল্য না সেটাই ভবিষ্যৎ মূল্য। এই তিনটি রুলসের মাধ্যমে পৃথিবীর তাবৎ বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা সম্ভব। আমরা এখন বিভিন্ন উদাহরণের মাধ্যমে বিষয়টি প্রমাণ করব। চতুর্থ কোনো রুলস বানানোর দরকার নেই। প্রথমে আমি কিছু কাল্পনিক উদাহরণ দিয়ে প্রমাণ করব, তারপরে বিভিন্ন বোর্ডে আসা কিছু আংশিক অঙ্ক দিয়ে প্রমাণ করব। চলুন শুরু করি। যদি অঙ্কে বলা থাকে জনাব মুস্তাইনের কাছে 10,000 টাকা আছে, তাহলে রুলস 1 অনুসারে এই 10,000 টাকা বর্তমান মূল্য। এখানে মুস্তাইন বলতে আপনাকে চিন্তা করতে হবে। 2, যদি অঙ্কে বলা থাকে জনাব আহনাফ আশা ব্যাংকে 10% সুদে 1 বছরের জন্য 1 লক্ষ টাকা জমা দিল, রুলস 2 অনুসারে এই 1 লক্ষ টাকা বর্তমান মূল্য, কারণ জমা ও বিনিয়োগ সবসময় বর্তমান মূল্য। যদি অঙ্কে বলা থাকে তুমি তোমার ছোট ভাইকে 10,000 টাকা দিয়ে একটি মোবাইল কিনে দিলে, রুলস 3 অনুসারে এটা বর্তমান মূল্য, কারণ এখানে আপনার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, অর্থাৎ আপনার পকেট থেকে 10,000 টাকা চলে গেছে। আবার যদি অঙ্কে বলা থাকে তুমি তোমার ছোট বোনকে প্রতিজ্ঞা করেছো এখন থেকে 2 বছর পর 50,000 টাকা দিয়ে একটি ল্যাপটপ কিনে দিবে, রুলস 3 অনুসারে এটা ভবিষ্যৎ মূল্য, কারণ এখানে আপনার আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, অর্থাৎ আপনার পকেট থেকে 50,000 টাকা চলে যায়নি। এইবার আমরা বিভিন্ন বোর্ডে আসা কিছু অঙ্কের আংশিক অংশ নিব এবং টাকাটা বর্তমান মূল্য না ভবিষ্যৎ মূল্য তা চিহ্নিত করব। ধরুন দীপুর কাছে 1 লক্ষ টাকা আছে, এটা বর্তমান মূল্য, রুলস 1, কারণ আমার কাছে আজ যে টাকা আছে সেটা বর্তমান মূল্য। দ্বিতীয়ত, জনাব মাসুম 5 লক্ষ টাকা 5 বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখতে চান, এটা বর্তমান মূল্য, রুলস 2, কারণ যে টাকা আজ জমা বা বিনিয়োগ করা হয়েছে সেটা বর্তমান মূল্য। মিসেস সুষমা আক্তার তার পিতার নিকট হতে 50 লক্ষ টাকা উপহার স্বরূপ পেলেন, এটা বর্তমান মূল্য, কারণ এখানে তার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, অর্থাৎ তার পকেটে 50 লক্ষ টাকা এসেছে। চতুর্থত, মিস্টার তাসিন আগামী 10 বছর পর 10 লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি কেনার পরিকল্পনা করলেন, এটা ভবিষ্যৎ মূল্য, রুলস 3 অনুসারে, কারণ মিস্টার তাসিনের আজ আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, পকেটে নগদ টাকা আসেওনি যায়ওনি। প্রিয় শিক্ষার্থী, এবার বোর্ডে আসা আরও কিছু অঙ্কের অংশ বিশেষ দেখব এবং আপনারা নিজেরা চিহ্নিত করবেন টাকাটা বর্তমান মূল্য না ভবিষ্যৎ মূল্য। যদি আপনারা এগুলো চিহ্নিত করতে পারেন যে টাকাটা বর্তমান মূল্য না ভবিষ্যৎ মূল্য, তাহলে বুঝবেন আপনারা দক্ষ হয়ে গেছেন। আর যদি না পারেন তাহলে ওই 3টি রুলস আবার মুখস্থ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য চিহ্নিত করার মাধ্যমে আমরা প্রমাণ করলাম যে কোনো বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য এই 3টি রুলসের মাধ্যমে চিহ্নিত করা সম্ভব। এই 3টি রুলসের বাহিরে অন্য কোনো রুলস বানানোর দরকার নেই, আপনার ভাবার কোনো প্রয়োজন নেই। এই 3টি রুলস আমি তাৎক্ষণিক তৈরি করেছি, এগুলো দীর্ঘদিন ধরে পরীক্ষিত, আপনি প্রমাণ করে দেখতে পারেন।
আপনি যদি এই রুলসের মাধ্যমে কোনো বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য চিহ্নিত করতে না পারেন তাহলে কমেন্টস বক্সে আমাকে জানান, আমি সহযোগিতা করছি। আর একটি কথা, আমরা যখন একটি অঙ্ক থেকে টাকা চিহ্নিত করব তখন যেই বাক্যে টাকা আছে শুধু সেই বাক্য পড়ব, অন্য কোনো বাক্য পড়ব না। প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনাদের এই লেকচারটি ভালো লেগেছে। যদি আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে আপনার আপনজন ও বন্ধু বান্ধবদেরকে এখনই শেয়ার করুন এবং তৃতীয় লেকচারের জন্য অপেক্ষা করুন। ইনশাল্লাহ তৃতীয় লেকচারে আরও এক্সক্লুসিভ কিছু থাকবে। প্রিয় শিক্ষার্থী, আজকের লেকচার ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে বা মতামত থাকলে কমেন্টস বক্সে জানান, ইনশাল্লাহ উত্তর পাবেন। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা এই পদ্ধতি অনুসরণ করে দেখতে পারেন, শিক্ষার্থীদের মাঝে আইকন হয়ে যাবেন ইনশাআল্লাহ।